তো হে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো ভারত এবং পাকিস্তানের সাধারণ কিছু বিষয়, অর্থনীতি এবং মিলিটারি সম্পর্কে। তো আপনারা সকলে জানেন এই দেশ দুটি দক্ষিণ এশিয়ার মধ্যে পরাশক্তি। তবে হ্যাঁ, এই দেশ দুটি একে অপরের শত্রু শুরু থেকেই। তবে যাই হোক, আয়তনে ছোট দেশ হওয়া সত্ত্বেও ভারতের গলার কাটা মুসলিম দেশ এই পাকিস্তান। তবে হ্যাঁ, ভিডিওর শেষের দিকে ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তি এবং কার বহরে কত অস্ত্র রয়েছে তা জানানো হবে। তো গাইস, ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন অবশ্যই। সো চলুন ভারত এবং পাকিস্তানের সাধারণ কিছু বিষয় দেখে আসি। ভারতের অফিসিয়াল নাম পিপল রিপাবলিক অফ ইন্ডিয়া এবং ভারতের রাজধানী নয়াদিল্লি। ভারতের আয়তন 32,88,570 বর্গ কিলোমিটার। তবে হ্যাঁ, সারা পৃথিবীতে ভারতের জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এই দেশের জনসংখ্যা 1.44 বিলিয়ন। ভারত 1947 সালে 15 আগস্টে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। ভারতের অফিসিয়াল ভাষা হিন্দি। তবে হ্যাঁ, এই দেশের আঞ্চলিক প্রায় 22টা অফিসিয়াল ভাষা রয়েছে। ভারতের শিক্ষার হার 74.4%। তবে ধর্মের মধ্যে 80% হিন্দু, 14% মুসলিম ধর্মের অনুসারী এবং 2.3% শিখ। এদেশের জনসংখ্যার গড় আয়ু 69.1%। ভারতের সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো হচ্ছেন এইগুলো: মুম্বাই, চেন্নাই। তো গাইস, চলুন পাকিস্তানের সাধারণ কিছু বিষয় দেখে আসি। পাকিস্তানের অফিসিয়াল নাম ইসলামী রিপাবলিক অফ পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পাকিস্তানের আয়তন হচ্ছেন 8,81,910 বর্গ কিলোমিটার। এদেশের জনসংখ্যা 245.209 মিলিয়ন। জনসংখ্যার দিক দিয়ে পাকিস্তান সারা পৃথিবীতে 5 নম্বর দেশ হিসেবে রয়েছে। স্বাধীনতা লাভ করেছেন ব্রিটিশদের থেকে 14 আগস্ট 1947 সাল। এই দেশে অফিসিয়াল ভাষা উর্দু। তবে শিক্ষার হার 59.1%। পাকিস্তান যেহেতু মুসলিম কান্ট্রি, তাই মুসলিম ধর্মের অনুসারী রয়েছে এই দেশে 96.4% এবং হিন্দু রয়েছেন 2%। 1.6% খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছে। এই দেশের জনসংখ্যার গড় আয়ু 66.3%। বাণিজ্যিক শহরগুলো হচ্ছেন করাচি, লাহোর, হায়দ্রাবাদ। সো গাইস, চলুন এখন ভারত এবং পাকিস্তানের অর্থনীতিগুলো দেখে আসি। ভারতের বার্ষিক জিডিপি হচ্ছেন 3.732 ট্রিলিয়ন। জিডিপির পিপিপি হচ্ছে 13.12 ট্রিলিয়ন। দেশের মাথাপিছু আয় 2,612 মার্কিন ডলার। ভারত সারা পৃথিবীর রপ্তানি দেশগুলোর মধ্যে শীর্ষ 3-এ অবস্থান করতেছে। অন্যদিকে পাকিস্তানের বার্ষিক জিডিপি হচ্ছেন 340.64 বিলিয়ন মার্কিন ডলার। জিডিপির পিপিপি হলেন 1.57 ট্রিলিয়ন। পাকিস্তানের মাথাপিছু আয় 1,471 মার্কিন ডলার। তবে বেশ কিছু পিছনে রয়েছে আমদানি এবং রপ্তানিতে। সো গাইস, এখন দেখে আসি ভারত এবং পাকিস্তানের মিলিটারি বাজেট সম্পর্কে এবং কার ভান্ডারে কি কি অস্ত্র রয়েছে তা। 2024 সালের ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী ভারত 4র্থ স্থানে রয়েছে, যা 23 সালেও ছিল। অন্যদিকে বেশ কিছু ধাপ পিছনে রয়েছে পাকিস্তান। 2024 সালের র্যাঙ্কিং অনুযায়ী 9 নম্বরে রয়েছে। ভারতের প্রতি বছর মিলিটারি বাজেট হচ্ছেন 74 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে পাকিস্তানের প্রতি বছর মিলিটারি বাজেট হচ্ছেন 6.34 বিলিয়ন মার্কিন ডলার। ভারতের কাছে নিউক্লিয়ার অস্ত্র রয়েছে 165 প্লাস। অন্যদিকে পাকিস্তানের নিউক্লিয়ার অস্ত্র রয়েছে 170টি। ভারতের হাতে সর্বমোট সেনা সদস্য রয়েছেন 51,37,000। অন্যদিকে পাকিস্তানের হাতে সর্বমোট সেনা সদস্য রয়েছে 17,04,000। ভারতের কাছে মোট অ্যাক্টিভ মিলিটারি রয়েছে 14,55,000। অন্যদিকে পাকিস্তানের অ্যাক্টিভ মিলিটারি রয়েছে 6,54,000। ভারতের সর্বমোট ট্যাঙ্ক রয়েছেন 4,614টি। অন্যদিকে পাকিস্তানের মোট ট্যাঙ্ক রয়েছে 3,742টি। ভারতের হাতে আর্মার্ড ভেহিকল রয়েছেন 1,51,244টি। অন্যদিকে পাকিস্তানের আর্মার্ড ভেহিকল রয়েছেন 54,523টি। ভারতের হাতে সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছেন 140টি। অন্যদিকে পাকিস্তানের হাতে রয়েছেন 752টি। ভারতের কাছে রকেট প্রজেক্টর আছে 702টি। অন্যদিকে পাকিস্তানের কাছে রকেট প্রজেক্টর আছেন 602টি। ভারতের হাতে মোট বিমান বাহিনীর সদস্য সংখ্যা রয়েছেন 3,10,575 জন। অন্যদিকে পাকিস্তানের হাতে বিমান বাহিনীর সদস্য সংখ্যা রয়েছেন 78,124 জন। ভারতের কাছে মোট বিমান রয়েছেন 4,296টি। অন্যদিকে পাকিস্তানের মোট বিমান রয়েছেন 1,434টি। ভারতের মোট যুদ্ধ বিমান রয়েছেন 606টি এবং অ্যাটাক বিমান রয়েছেন 130টি। ট্রেনার বিমান রয়েছেন 451টি। টোটাল হেলিকপ্টার রয়েছেন 869টি। অন্যদিকে পাকিস্তানের হাতে যুদ্ধ বিমান রয়েছে 387টি এবং অ্যাটাক বিমান রয়েছে 90টি। ট্রেনার বিমান রয়েছেন 569টি। হেলিকপ্টার রয়েছে 352টি। সো এনিওয়েজ গাইস, এখন চলুন দেখে আসি নৌবাহিনীতে কার সদস্য সংখ্যা বেশি রয়েছে। ভারতের কাছে নৌবাহিনীর সদস্য সংখ্যা 1,42,257 জন। অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনীর সদস্য সংখ্যা 1,24,400 জন। ভারতের মোট ফ্রিগেটার রয়েছেন 12টি এবং পাকিস্তানের মোট ফ্রিগেটার রয়েছে 9টি। ভারতের কাছে করভেট রয়েছে 18টি এবং পাকিস্তানের কাছে করভেট রয়েছে 60টি। ভারতের কাছে মোট সাবমেরিন রয়েছে 18টি এবং পাকিস্তানের কাছে মোট সাবমেরিন রয়েছে 8টি। সো গাইস, আপনি কি জানেন ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে কোন শহরটি বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে? তাহলে এই নিন, এই ভিডিওটি দেখে আসুন। সো আই এম শিওর আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাই দ্রুত সাবস্ক্রাইব করে আসুন। আর হ্যাঁ গাইস, আপনি কি জানেন ইরান এবং বাংলাদেশ
বাংলাদেশের মধ্যে সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে রয়েছে, এছাড়া অর্থনৈতিক দিক দিয়ে কে বেশি উন্নত করেছে, তাহলে এই ভিডিওটি দেখে আসুন। সো এনিওয়েজ গাইস, ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন দেশটি আপনার কাছে জনপ্রিয় তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো আপনার সময় অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।